সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা। 3 হ্যাটট্রিকে ভুটানের জালে 12 গোল। সাংবাদিকদের জন্য মিরপুর স্টেডিয়ামে প্রবেশাধিকার সীমিত। বিশ্বকাপ বাছাইয়ে কাল চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নারীদের। প্রতিশোধ মিশনে সফল রিবাকিনা, সেই সাবালেঙ্কাকে হারিয়ে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা বাংলাদেশের। 3 হ্যাটট্রিকে ভুটানকে বিধ্বস্ত করেছে 12-0 গোলে। শিরোপা ধরে রাখার মিশনে নেপালের পোখরায় গোল বন্যার শুরু করেন মামুনি চাকমা। কর্নার কিক থেকে সরাসরি জাল খুঁজে নেন। প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা আরও 3 গোল দেয় ভুটানের জালে। স্কোরশিটে নাম লেখান তৃষ্ণা রানী আর জোড়া পূর্ণ করেন মুনকি আক্তার, যিনি দ্বিতীয়ার্ধে দেন আরও 2টি। বিরতির পর আরও আক্রমণাত্মক বাংলাদেশ, 8 গোল আসে এই অর্থে। হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রানী এবং আলপি আক্তার। রাউন্ড রবিন লিগে 4 দেশের টুর্নামেন্ট হচ্ছে এটি। অন্য 2 প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও ভারত। এই মাঠ ভালো ফুটবলের জন্য মোটেও উপযুক্ত নয়। এখানে ঘাস বোঝাতে মাঠে সবুজ রং স্প্রে করা হয়েছে। এই মাঠে 2 দলকে খেলানোটা অন্যায়। এই আউটফিল্ডটি আন্তর্জাতিক মানের ফুটবলের জন্য নয়। মিরপুর স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ দিয়েছে বিসিবি। নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিক প্রবেশাধিকার সীমিত করেছে বোর্ড। তবে কি শঙ্কা তা প্রকাশ করেনি সংবাদ বিজ্ঞপ্তিতে। ম্যাচ ডে, আনুষ্ঠানিক অনুশীলন, সংবাদ সম্মেলন এবং আমন্ত্রণমূলক অনুষ্ঠান ছাড়া প্রবেশ করা যাবে না মিরপুর স্টেডিয়ামে। গণমাধ্যম কর্মীদের এই নিয়ম শনিবার থেকে কার্যকর করেছে বিসিবি। এমন বিধিনিষেধ কতদিনের জন্য সেই সময়সীমার কথা জানায়নি বোর্ড। শেষ হচ্ছে বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন। নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের দেয়া 254 রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। সবশেষ সংগ্রহ 5 উইকেটে 75 রান। হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 253 রান তোলে যুবারা। ব্যাটিং ব্যর্থতার মাঝে দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম ও রিজান হোসেন। আজিজুল দলীয় সর্বোচ্চ 59 রান করলেও 50 থেকে 3 রান দূরে থেমেছেন রিজান। 2 উইকেট জিম্বাবুয়ের 3 বোলারের। টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে থাকা জিম্বাবুয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শুরুতে। ইকবাল হোসেন ইমনের পেসে 54 রানে হারায় 5 উইকেট। 4টা নিয়েছেন ইমন। আগেই সেমিফাইনাল রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এদিকে কাল শেষ হচ্ছে নারী বিশ্বকাপ বাছাই। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। মূল পানিতে সকাল 9:15টায় শুরু হবে অঘোষিত এই ফাইনাল। আসরে 8 ম্যাচ খেলে অপরাজিত টিম টাইগ্রেস 8 পয়েন্ট নিয়ে শীর্ষে। সুপার 6-এ 1 ম্যাচ হেরে 2 পয়েন্টে পিছিয়ে নেদারল্যান্ডস। তাই শিরোপা লড়াইয়ে রূপ নিয়েছে এই ম্যাচ। জিতলে তো বটেই, পরিত্যক্ত হলেও চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। রান রেটে এগিয়ে থাকায় হারলেও সুযোগ থাকবে। ডাচদের শুধু লাল সবুজদের হারালেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। 2 দলের 2 দেখায় শতভাগ জয় বাংলাদেশের। সবশেষটি 7 বছর আগে। 2 ম্যাচ হাতে রেখে সবার আগে মূল বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নিগার সুলতানার দল। ইতিমধ্যে 4 দেশই চূড়ান্ত, বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বের। বাংলাদেশ ছাড়াও নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সেখানে সুযোগ পেয়েছে। আমরা চেষ্টা করবো জয়ের ধারা বজায় রাখার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অবশ্যই আমাদের 4 থেকে 5 মাসের একটা সময় আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে ওখানে বেস্ট প্রিপারেশনটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা আরও বাড়ালো পাকিস্তান। এবার জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে দেশটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20 টসের পর অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। ক্রিকেট বোর্ড থেকে অনিবার্য কারণের কথা বলা হলেও গণমাধ্যমগুলো বলছে বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্ত না হওয়ায় কিট উন্মোচন করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতেই সোমবার জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের ভারতে বিশ্বকাপ বয়কটের প্রতি সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান। প্রধানমন্ত্রী ও ক্রিকেট দলের সাথেও বৈঠক করেছে পিসিবি। এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। এদিকে টি-20 বিশ্বকাপ দল চূড়ান্ত করার শেষ দিন 2 পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন প্যাট কামিন্স এবং ম্যাথিউ শর্ট। জায়গা হয়েছে বেন ডোয়ারসুইস এবং ম্যাট রেনশর। দীর্ঘদিন ধরে পিঠের ইনজুরিতে ভুগছেন কামিন্স। তারপরও তাকে প্রথম স্কোয়াডে রাখা হয়েছিল। তবে পুরোপুরি সেরে না ওঠায় সুযোগ মিলেছে বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইসের। আর অফ ফর্মে জায়গা হারিয়েছেন ম্যাথিউ শর্ট। বিগ ব্যাশে যিনি ফ্লপ, তার জায়গায় ম্যাট রেনশর উপর ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে নজর কাড়লেও জায়গা হয়নি স্টিভেন স্মিথের। এদিকে ইনজুরি জয় করে হ্যাজেলউড এবং নাথান অ্যালিসকে দেখা যাবে বিশ্বকাপে। যখন বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পেরে হতাশ,
ঠিক সেই সময় দর্শকদের চমকে দিয়ে বিজ্ঞাপনের পর্দায় হাজির কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অভিনয় দিয়ে ফ্যানদের জানালেন তার বুকে আজও বাংলাদেশ। আর মাঠের বাইরেও কিভাবে দেশপ্রেম প্রকাশ করা যায় সেটাই তুলে ধরেছেন। চলুন দেখে আসি বিজ্ঞাপনটি। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? আরে মিস্টার ডেন্টিস্ট, দেশে কি আর ভালো সেনসিটিভ টুথপেস্ট আছে নাকি? ওষুধ কিনেন কোন দেশেরটা? আমি তো স্কোয়ারেরটা কিনি। তাই নাকি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে, বিদেশে কিন্তু সবাই নিজের দেশেরটাই আগে খোঁজে। বাহ, ভালো বলছেন। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এক্স্যাক্টলি। টেনিসের খবর জানাবো। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী এলেনা রিবাকিনা 4 বছর পর গ্র্যান্ড স্ল্যাম জয় কাজাক তারকার। আর শেষ 4 গ্র্যান্ড স্ল্যামের 3টিতেই হার আরিনা সাবালেঙ্কার। ফাইনালে 2-1 সেটে হার বেলারুশ তারকার। সৌভাগ্য আর দুর্ভাগ্য চলে হাত ধরাধরি করে। গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল মানেই আরিনা সাবালেঙ্কা, আর সেই ফাইনাল হারের সংখ্যাটা এখন সমানে সমান। মেলবোর্নের রড লেভার এরিনায় দুর্ভাগ্যকে জয় করে সৌভাগ্যের পথে হাঁটছিলেন ওয়ার্ল্ড নাম্বার 1। শেষ সেটে এগিয়ে 3-0 গেমে, কিন্তু এরপর নেমে এলো দুর্ভাগ্য। পেছন থেকে এগিয়ে রিবাকিনা টানা 5 গেম জিতে নিলেন, এই সে যার সমাপ্তি। সঙ্গে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয় আর 3 বছর আগের ফাইনাল হারের প্রতিশোধ এক বিন্দুতে গিয়ে মিলল। তাই তো সৌভাগ্যবান কাজাকাইস কুইন। প্রথম 2 সেটে দুজন সমানে সমান। 6-4 গেমে রিবাকিনার জয়। দ্বিতীয় সেট সমান ব্যবধানে ফিরিয়ে দিয়েছেন সাবালেঙ্কা। 2 বারের চ্যাম্পিয়ন জেনিফার ক্যাপ্রিয়াতি তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি। প্রথম কাজাক হিসেবে মেলবোর্ন জয় করা রিবাকিনার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম এটি, যে জন্য অপেক্ষা করতে হয়েছে 4 বছর। এখন কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কয়েক বছর ধরে দারুণ প্রতিদ্বন্দ্বিতার জন্য সাবালেঙ্কাকে ধন্যবাদ, আর আমাকে সমর্থন করার জন্য কাজাখস্তানের মানুষকে ধন্যবাদ। ট্রফি জিতে র্যাঙ্কিংয়ে 3-এ উঠে এলেন রিবাকিনা। আর 75 সপ্তাহ ধরে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বেলারুশিয়ান সাবালেঙ্কা শেষ 4 ফাইনালের 3টিতেই হেরেছেন। আমি কিছু ভুলতে চাই না। শুরুতেই রিবাকিনাকে দুর্দান্ত আসরের জন্য অভিনন্দন জানাতে চাই। অসাধারণ অর্জনের দিন তোমার ও দলের প্রতি শুভকামনা। ক্যারিয়ারে 5ম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার অপেক্ষাটা আরও বাড়ল সাবালেঙ্কার। গত বছর শেষ জিতেছিলেন ইউএস ওপেন। সাবিনা স্যার, চ্যানেল 24।